চালায়ে আমি আমার প্রজেক্টটা অন করলাম। এখন আমি এখানে একটা ফাইলের নাম দেব যে ব্রেক ডট জেএস নামে আমি একটা ফাইলের নাম লিখলাম। এখন এইখানে আমি আলোচনা করব আজকে জাভাস্ক্রিপ্টের ব্রেক এবং কন্টিনিউ নিয়ে। ব্রেক এবং কন্টিনিউ জিনিসটা কি, সেটা হলো আমি একটু গুগল সার্চ করি। গুগল সার্চে গিয়ে আমি একটু গুগল সার্চ করে বোঝার চেষ্টা করি ব্রেক এবং কন্টিনিউটা কি জাভাস্ক্রিপ্টে। এটা দেখার জন্য আমি ডব্লিউসি স্কুলে গেলাম। এখানে দেখি, এখানে সুন্দর করে বলা আছে ব্রেক স্টেটমেন্ট জাম্পস আউট অফ এ লুপ। তার মানে হলো যখনই আমরা জাভাস্ক্রিপ্টে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করি, সেটা জাম্পস আউট অফ এ লুপ, একটা লুপ থেকে সে জাম্পস আউট করে ফেলে। এটা হলো ব্রেক স্টেটমেন্টের কাজ, মানে সেখান থেকে বেরোয় যায়। এবং কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হলো জাম্পস ওভার করে ওয়ান ইটারেশন ইন দ্য লুপ। একটা লুপের একটা ইটারেশন আছে যেটা কন্ডিশনটা ফুলফিল করবে এবং সেইটাই শুধুমাত্র জাম্পস ওভার করবে, মানে সেইটাই আমার স্কিপ করে যাবে। এটা হলো কন্টিনিউয়ের কাজ। এখন এটা যদি আমি কোড দিয়ে এক্সপ্লেন করতে যাই তাহলে দেখি সেটা কীভাবে কাজ করে। এটা করার জন্য আমি কোডে ফেরত যাই। কোডে ফেরত গিয়ে আমি এখানে একটা একটা ফর লুপ লিখি যে লেট i ইকুয়াল টু 0 এবং i এর যে মানটা আছে সেটা 10 পর্যন্ত আর কি আমি কন্ডিশনটা দিলাম এবং i এর মান এক এক করে বৃদ্ধি পাক, ইনক্রিমেন্ট করুক। এখন আমি যদি কনসোল লগ দেখতে চাই যে আমার i কি আউটপুট আসে, সিম্পলে সবাই জানে যে আমার 0 থেকে আমার 10 পর্যন্ত দেখাবে। দেখি আউটপুটটা কেমন আসে। টার্মিনালে যদি আমি যাই, কন্ট্রোল সি দিয়ে এন্টার চাপি, যাক। এখন যদি আমি আউটপুট দেখতে চাই ডট জেএস, দেখি যে 0 থেকে আমার 10 পর্যন্ত আউটপুট আসছে। এখন আমি চাই যে আমার ব্রেকটা কাজ করুক যখনই আমার 5-এ আসবে। এটা আয়ের মানটা, এখানে আয়ের মান প্রথমে 0, তারপরে 1 বৃদ্ধি করে এভাবে বাড়তে বাড়তে 10 পর্যন্ত আসছে। এখন আমি চাচ্ছি যে যখনই আয়ের মান 5 হবে তখন আমার ব্রেকটা, আমার এই লুপটা আবার স্টপ হয়ে যাক, মানে ব্রেক হয়ে যাক। ঠিক আছে, এখন এটা করার জন্য ওখানে একটা কন্ডিশন দিতে হবে আমার, যে আমি বলবো আয়ের মান যদি 5-এর সমান হয় তাহলে তুমি ব্রেক করে দাও, এখন দেখি আমার আউটপুটটা কি আসে। আচ্ছা, 0 থেকে শুরু হলো কিন্তু এখানে 5 আউটপুট দেখাচ্ছে। এর কারণ কি? এর একটা কারণ আছে। এটা আমি একটু ডিবাগ করে দেখি যে আসলে কারণটা কি। ডিবাগ করার জন্য আমি এখানে একটা ব্রেক পয়েন্ট লাগালাম এবং এখানে আমি একটা আউটপুট দেখতে চাই, আউটপুটটা কেমন কাজ করে। আমি এখানে আয়ের মান তো আমার 0 আছে ফার্স্টে, ঠিক আছে, এবং আমি এক এক করে দেখি। প্রথমে আমার কত? আয়ের মান 0। তখন আমি এক স্টেপ ভিতরে যাব, সেখানে আমার আয়ের মান এখন 1 ইনক্রিমেন্ট হয়ে আয়ের মান 1 এবং সেটা আউটপুট আসবে। এখন এই যে আয়ের মান কত, এখন আয়ের মান এখন 1 অন, এবং ভিতরে যাবে এবং এটা আমার অন আউটপুট আসছে, ভালো কথা। এবং এইটা আমার ফুলফিল করবে যে আয়ের মান এটা সত্য কিনা। যদি সত্য হয় তাহলে ব্রেকের ভিতরে আসবে না, তাই এটা তো সত্য না, আসবে না, উপরে যাবে আবার। এখন আয়ের মান 1 বৃদ্ধি পাবে, আয়ের মান এখানে আছে 1, আয়ের মান 1 বৃদ্ধি পাবে। এটা হলো কত? 2 এবার এটা চেক করবে শর্তটা সত্য কিনা, এর ভিতরে আসবে, তারপরে এটা আউটপুট দেবে। ঠিক একইভাবে আবার ওইখানে যাবে, 1 বৃদ্ধি করবে, আয়ের মান 3 হবে, আবার এটা চেক করবে, তারপরে ভিতরে আসবে। ভিতরে আসার পরে সেটা আমার কনসোল লক করে আউটপুট দেখাবে। এখন আমার এটা আমার ইফের ভিতরে চেক করবে সত্য কিনা, যদি সত্যই ভিতরে আসবে, সত্য তাহলে ভিতরে আসবে না। এখন এটা উপরে যাবে, আবার আয়ের মানটা আবার বৃদ্ধি পাবে, আবার কন্ডিশন চেক করবে,
চেক করার পর যদি সত্য হয় তাহলে ভিতরে আসবে, ভিতরে এসে কনসোল লক করবে 5, এখন 4, এখন দেখো এটা মিথ্যা, মিথ্যা হলে আবার উপরে যাবে, আবার 1 বৃদ্ধি করবে, এখন আয়ের মান 5, কিন্তু আয়ের মান যে 5 হওয়ার কারণে ভিতরে আসলো, ভিতরে এসে কিন্তু আমার অটোমেটিক এইখানে কিন্তু এখনও 5 আউটপুটে 5 আসে নাই, কিন্তু যখন আমি স্টেপ ইনটু ভিতরে যাব তখন এটা আউটপুট দিয়ে দেবে। এই কনসোল লকটা যদি আমি বাইরে দিতাম তাহলে কিন্তু আমার আর 5 আসতো না, এখন কিন্তু 5 আউটপুট আসবে। আচ্ছা, আসলো 5 আউটপুট। এখন আমার চেক করবে যে এটা সত্য কি না, এটা তো অবশ্যই সত্য, আয়ের মান 5, এখন আয়ের মান কত 5, এখন এটা সত্য, এর ভিতরে যাবে এবং এটা ব্রেক করে এইখান থেকে বেরোয় যাবে। এই যে জাম্পস ওভার দ্য লুপ, এটা হচ্ছে আমার ব্রেক লুপ, জাম্পস ওভার দ্য লুপ, মানে লুপ থেকে টোটালটা বেরোয় গেল। এখন আমি আমার এই 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 যে লুপটা আমার শেষ হয়ে গেল, এইটা হলো ব্রেক। এখন আর একটু আমি দেখি, আমি তো বললাম যে উপরে আমি কনসোল লক দিচ্ছি এই কারণে, মানে আয়ের মান 5 আসছে, ওইটা চেক করার আগে আমার আউটপুট দেখাচ্ছে। এখন দেখি আমি এই কনসোল লকটা যদি আমি নিচেই দিই তাহলে কি হয়, তাহলে যদি দেখি আমি আবার একটু আউটপুট দেখি কি হয়, দেখি এখানে আসলো, তারপরে আয়ের মান অন হলো, ভিতরে গেল, আউটপুট অন আসবে, আবার 1 বৃদ্ধি করলো, বৃদ্ধি করার পর চেক করবে, চেক করার পরে ভিতরে আসবে, চেক ইফ কন্ডিশনটা করবে, তারপরে আবার আউটপুট 2 আসবে, তারপরে 1 বৃদ্ধি করবে, তারপরে 3 হবে, চেক করবে, তার আউটপুট দেখাবে, আবার বৃদ্ধি করবে, তখন মান 4 হবে, কন্ডিশন করবে, আউটপুট দেখাবে, তারপরে আবার আয়ের মান বৃদ্ধি করবে, আয়ের মান এখন 4 এখন বৃদ্ধি হয়ে 5 হবে, 5 হওয়ার পরে সেটা কন্ডিশন চেক করবে আর ভিতরে আসবে, ভিতরে এসে দেখবে যে এটা সত্য না, আয়ের মান কত এখন 5, আয়ের মান এখন 5, তার মানে এটা সত্য, সত্য হলে ওইটা ব্রেক হয়ে যাবে, টোটাল এখন আর আউটপুট আসবে না, টোটালি বের হয়ে যাবে প্রোগ্রাম থেকে। এটা এখন জাম্প ওভার দ্য লুপ, আউটপুট শেষ। এখন দেখি আমি কন্টিনিউ, কন্টিনিউ কি বলছিল, কন্টিনিউ তো বলছিল যে কন্টিনিউ স্টেটমেন্ট ব্রেক্স অন ইটারেশন, মানে আমার যে কন্ডিশনটা সত্য হবে আমার শুধুমাত্র সেইটা স্কিপ করে পরবর্তী ইটারেশনটা চালাবে, এইটা হচ্ছে আমার ব্রেকের কন্টিনিউর কাজ। তাহলে এখানে আমি যদি কন্টিনিউ দিই দেখি কি হয়, যে কন্টিনিউ স্টেটমেন্টটা কেমন কাজ করে আমি দেখি। কন্ট্রোল এস, যদি আউটপুট দেখতে চাই দেখি আমরা আউটপুট 0 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, 2 3 4, 5 নাম্বার আর কিন্তু দেখায়নি। এখানে আই ইকুয়াল টু 5, যখনই 5 হয়েছে কন্টিনিউ করে ফেলেছে, মানে কি 5টা স্কিপ করে ফেলছে এবং তারপরে আউটপুটগুলো দেখাইছে, মানে 5 বাদে বাকিগুলো আউটপুট দেখাইছে, এটা হলো কন্টিনিউর কাজ। এখন যদি আমি একটু ডিবাগিং করে দেখি, ডিবাগিং করার জন্য আয়ের মান তো ফার্স্টে 0, আমি ভিতরে আসবে, এখন আয়ের মান হচ্ছে, এখন আয়ের মান 0 আসবে, এবার আয়ের মান 1 বৃদ্ধি পেয়ে অন হলো, অন হওয়ার পরে সেটা আউট চেক করবে কন্ডিশন, তারপর সেটা বের করবে, এখন আয়ের মান 2, এটা চেক করবে, চেক করার পরে কনসোল ডট লগ আয়ের মান কত এখন 2, তাহলে আউটপুটে 2 আসবে, তারপর আবার 1 বৃদ্ধি করবে, আয়ের মান এখন 3 হবে, এই যে এখানে 3 দেখাচ্ছে, যে ওয়াসে দেখতেছি আমি কিন্তু এখন আয়ের মান 3, তারপরে আবার বৃদ্ধি হবে, সেটা আবার চেক করবে, তার ভিতরে আসবে, সেটা আবার চেক করবে, আবার এটা আমার বৃদ্ধি করবে, বৃদ্ধি করার পর মান এখন 4 হবে, 4 চেক করবে, তারপরে ভিতরে আসবে, এটা আমার চেক করবে, সত্য না, সত্য না কারণে আমার কনসোল ডট লগ আই আসবে, আয়ের মান এখন 4, এখন আউটপুট আমার 4 আসবে, তারপর আবার ইনক্রিমেন্ট করবে, এভাবে করতে করতে যখন আয়ের মান 5 আসবে তখন সত্য হবে কন্টিনিউ, এখন কিন্তু 5 আমার স্কিপ করে পরের লাইনে চলে যাবে, স্কিপ করছে কিন্তু কন্টিনিউ, কিন্তু স্কিপ করে কিন্তু আমার কনসোল ডট লগে আসি নাই, উপরে চলে গেছে একবারে, এই কারণে আবার যদি আমি বৃদ্ধি করি এভাবে আমার প্রোগ্রাম চলতেই থাকবে। 6 আসছে আউটপুট, এখন 7 আসছে আউটপুট, তারপরে 8 আসবে আউটপুট, তারপরে 9 আসবে, তো এইভাবে আমার প্রোগ্রামটা চলতেই থাকবে। এটা হলো আমার ইসের ব্রেক এবং কন্টিনিউ এর কাজ। মেন কথা হচ্ছে ব্রেক স্টেটমেন্টটা কি করে, ব্রেক স্টেটমেন্টটা করে আমার যে একটা প্রোগ্রাম থেকে
ব্রেক স্টেটমেন্ট জাম্পস আউট অফ এ লুপ, একটা লুপ থেকে সেটা কন্ডিশনটা ফুলফিল করলে আমার ব্রেক আউট করে ফেলবে, লুপ থেকে আমার আউট হয়ে যাবে। এবং যদি কন্টিনিউ স্টেটমেন্ট পায় এবং সেই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে সেই নির্দিষ্ট যে ভ্যালুটা বা যে নির্দিষ্ট ইটারেশনটাতে সেইটা বাদে বাকিগুলো আমাকে আউটপুট দেখাবে। এইটা হলো ফর লুপ এবং এই ব্রেক এবং কন্টিনিউয়ের কাজ। এটা সিম্পল একটা জিনিস। এখন আমি যদি একটা অ্যারের উপরে ফর লুপ চালাই, দেখি আমি কনস্ট্যান্ট আমি নাম্বারস লিখলাম এবং একটা অ্যারের উপরে আমি ফর লুপ চালাবো 2 4 5 6, কোনো ব্যাপার না। আমি একটা ফর লুপ চালাতেই পারি একটা নাম্বারসের উপরে। এখন আমি একটা লুপ লিখব এবং সে i = 0 দেব এবং i এর যে মানটা হবে, i এর যে লিমিটটা হবে, যে কন্ডিশনটা হবে, সেটা যে নাম্বারস ডট লেন্থ পর্যন্ত হবে এবং i এর মান এক এক করে বৃদ্ধি পাবে। এখন আমি কনস্ট্যান্ট নাম্বারটা নিব নাম্বারস থেকে। আমরা জানি যে অ্যারে থেকে মানগুলো আমরা কিভাবে নিতে পারি। একটা অ্যারে থেকে যে এই মানগুলো কীভাবে নিতে, থার্ড ব্র্যাকেটের ভিতরে তার ইন্ডেক্স নাম্বারগুলো দিলে আমরা মানগুলো পাই। এখন আমি দেখি আগে আউটপুটগুলো কেমন আসে, আমার টার্মিনালে যাই এবং আমি ওইটা চালাই। বাকিগুলো আমি একটু কমেন্ট আউট করে রাখি, এইগুলো আমি একটু কমেন্ট আউট করে রাখি এবং শুধু এটা আউটপুট দেখি। তাহলে দেখি আমি 2 4 5 6 আউটপুটগুলো কিন্তু আসছে। এখন আমি চাচ্ছি যে যদি এই নাম্বারের মানটা যদি আমার 3-এর সমান হয়, তাহলে আমার প্রোগ্রামটা ব্রেক করে দাও। দেখি আমার এখন আউটপুটটা কি আসে। আমার এই যে আমার যখনই 3 আসছে, তখন টোটালি আমার এই প্রোগ্রাম থেকে আমার ব্রেক করে ফেলছে, আমার মানে জাম্পস আউট অফ এ লুপ, একটা লুপ থেকে জাম্পস আউট করে ফেলছে। যখনই তার 2 এর পরে 3, যখনই আমার এই 3 কন্ডিশনটা সত্য আসছে, তখনই ব্রেক স্টেটমেন্টটা কাজ করছে এবং এখান থেকে বের হয়ে গেছে। এখন যদি আমি কন্টিনিউ দিই, তাহলে কি হয়? তাহলে কি, তার মানে কি, যখনই আমার 3টা সত্য হবে, তখন 3 বাদে বাকিগুলো আমার আউটপুটে দেখাবে। এটাই তো কথা। এখন দেখা যাক, 2 আসছে, 3টা আমার স্কিপ করে পরেরগুলো দেখাচ্ছে। এটাই হলো আমার কন্টিনিউ। এখন এইটাই তো আমি দেখলাম নাম্বারের ক্ষেত্রে। আমার একটা স্ট্রিংয়ের ক্ষেত্রেও এগুলো আমার কাজ করে। ধরো আমি একটা কনস্ট্যান্ট, ধরো আমার আইটেমসগুলো কি আছে। আইটেমস আমি ধরলাম অ্যাপেল, তারপরে ফোন আছে, তারপরে আমার ল্যাপটপ আছে, তারপরে আমার অনেকগুলো আইটেম আছে, ধরলাম আমি মাউস। এগুলো আমার এক একটা আইটেমস। এখন আমি এই স্ট্রিং যে অ্যারেটা আছে, এর উপরে আমি একটা ফর লুপ চালাবো। আমি হোয়াইল লুপ দিয়ে করতে পারি, একই কথা, ব্যাপার না। তবে ফর লুপটা আমার কাছে খুব ভালো লাগে। লেট i = 0 এবং i যে কন্ডিশনটা হবে, সেটা হবে আইটেমসের লেন্থ, ডট লেন্থের পর্যন্ত আর কি, এবং i এর মানগুলো এক এক করে বাড়ার পর এখন আমি যদি কনসোল আগেই করিনি, ওই আইটেমটা নিয়ে কনস্ট্যান্ট একটা করে আইটেম পাবো। সেই আইটেমটা হচ্ছে যে আইটেমসের ভিতর থেকে আমি যে ইন্ডেক্সের মানগুলো দেবো সেইটা আর কি। এখন যদি আমি console.log করি আইটেমটা,
তাহলে দেখি আমার এটা একটু আমি কমেন্ট আউট করে রাখলাম এবং এইটাকে আমি একটু আউটপুট দিই। তাহলে কি আপেল, ফোন, ল্যাপটপ, মাউস এইগুলো আমি আউটপুটে পাচ্ছি, ভালো কথা। এখন আমি যদি বলি যে ইফ যদি এই আইটেমের মানগুলো যদি আমি ফোনের সমান হয়, যেহেতু একটা স্ট্রিং, যদি ফোনের সমান হয়, ফোনের সমান হয়, যদি ফোন হয়, ফোনের সমান বলতে কি যদি ফোন হয়, যে আমি যখন এই লুপটা চালাবো, যখন আইটেমের মানটা যখন আমার ফোন পাবো, তখন আমি এটা ব্রেক করে দাও, সিম্পল হিসেবে। এবং যদি আমি আউটপুটটা দেখতে চাই তাহলে কি আসে, এই যে অ্যাপেল পাইছে, অ্যাপেল পাওয়ার পরে যখনই আমার আইটেমটা আমি ফোন পাচ্ছি, তখন আমার ব্রেক করে প্রোগ্রাম থেকে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এটা। এখন দেখি ফোন না দিয়ে যদি আমি ল্যাপটপ দিই তাহলে কি হয়, আমি এখানে ল্যাপটপ লিখি এবং আউটপুটটা কি আসে, অ্যাপেল, ফোন, ও আচ্ছা আচ্ছা, কন্ট্রোল এস সেভ করা নাই, যদি আমি ইন্টার দিই এখন দেখা যাক অ্যাপেল ফোন আসছে, যখনই আমার ল্যাপটপ আসছে সেটা ব্রেক করে চলে গেছে। এইটা যদি আমি কন্টিনিউ করতে চাই তাহলে কি আসে আমার, যদি কন্টিনিউ করি তাহলে অ্যাপেল আসছে, ফোন আসছে, যখনই ল্যাপটপ আসছে, ল্যাপটপ বাদে আমার মাউসটা আমার দেখাচ্ছে। এটা হলো আমার কন্টিনিউ এবং ফর লুপ। যাই হোক, আজকে সবাইকে ধন্যবাদ, এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে কথা হবে। সবাইকে ধন্যবাদ।